নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। বিরিয়ানি মানেই ননভেজ একটা আইটেম, কিন্তু ননভেজ যারা খায় তারাই শুধু বিরিয়ানি খাবে আর যারা ভেজিটেরিয়ান তারা খাবে না, তা কি কখনো হয়? তাই জন্য একটা ভেজ বিরিয়ানির রেসিপি আজ আমি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো সোয়া ইঁচড় ভেজ বিরিয়ানি। তোমাদের মতো ভেজিটেরিয়ানদের কথা ভেবে বিরিয়ানির যে মূল উপকরণ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা, সেটাও পর্যন্ত আমি ব্যবহার করিনি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হলো একটা কচি ইঁচড়। এই রান্নাটা করার জন্য কচি ইঁচড় নিলেই ভালো হয়। এবার আমি এঁচড়টাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি এই এঁচড় কাটার পদ্ধতিটা জানতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। নিয়ে নিয়েছি 7 থেকে 8টা মতো ছোট সাইজের গোটা, সেগুলোকেও আমি খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুর গায়ে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে সেদ্ধর সময় নুনটা ভালো ঢোকে। এবার আমি এঁচড়টাকে সেদ্ধ করব, তাই এঁচড় সমেত কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়ে দিচ্ছি 1 মগ মতো জল। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। যেহেতু এঁচড়টা আমি কচি নিয়েছিলাম, বেশি সেদ্ধ করলে গলে যাবে, তাই আমি হালকা ভাপিয়ে নামিয়ে নিচ্ছি। মোটামুটি 100 গ্রাম মতো সোয়াবিন নিয়ে ওটাকে নুন জলে সেদ্ধ করে নিয়েছি, তারপর জলটাকে চিপড়ে বার করে নিয়েছি। আলুগুলোকেও নুন জলে হালকা ভাপিয়ে নিয়েছি। ভালো করে জল ঝরিয়ে নিয়ে এঁচড়টাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি কিছু মশলা এঁচড়ের সঙ্গে মাখিয়ে নেব। এতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ফ্যাটানো টক দই। এরপর দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা 1 চামচ বিরিয়ানি মশলা আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে ক্রাশ করা গোলমরিচ, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 2 ড্রপ মিঠা আতর। সবশেষে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সোয়াবিন আর 1 চামচ চিনি। সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এবার আমি সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার উপর থেকে সামান্য হলুদ গুঁড়ো আর নুন ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এদিকে আলুটা ভাজা হতে থাকুক, চলো ওদিকে ভাতে নুন মিষ্টিটা মিশিয়ে নিই। আমি ভাতটাকে 80% মতন কুক করে নিয়ে ফ্যান ঝরিয়ে একটা সসপ্যানে ঢেলে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি আর স্বাদ মতো নুন। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন মিষ্টিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ওদিকে আলুটাও হালকা করে ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই আলু ভাজার তেলেই আরেকটু তেল মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করা 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি। এলাচ আর দারচিনিটাকে ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা মতো লবঙ্গ, 2টো গোটা তেজপাতা আর 1 চামচ শাহি জিরে। সমস্ত মশলাগুলোকে ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা এঁচোড়া সোয়াবিনটা। সামান্য নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ হাতে বাটা গোটা জিরে। এবার মশলাগুলো যাতে নিচ থেকে ধরে না যায় তাই দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। এবার আমি নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি।
ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার ভালো করে কষিয়ে নিয়ে আবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। আবারও আমি নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে এঁচোড়টা আরো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটাকে খুলে আবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নুন মিষ্টি দেওয়া ভাতটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ওই উপকরণগুলোর সাথে ভাতটাকে কিছুটা মিশিয়ে নিয়ে বাকি ভাতটাও ঢেলে দিচ্ছি। এবার ভাতের ওপর থেকে 1 চামচ মতন ঘি ছড়িয়ে দিচ্ছি আর সামান্য কেশর দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে ফাইনালি আরেকবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে, কড়াইটাকে নামিয়ে নিয়েছি। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো। এবার আমি সয়া ইঁচড়ের নিরামিষ বিরিয়ানিটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি এক ধরনের বিরিয়ানি তোমাদের করে দেখালাম, এবার তোমরা কে কি ধরনের বিরিয়ানি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তোমাদের করে দেখাতে। এবার আমি বিরিয়ানিটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। এই ভেজ বিরিয়ানিটা খেতে সত্যি অসাধারণ হয়েছে। ভেজিটেরিয়ানদের তো খেতে ভালো লাগবেই, যারা ননভেজ খেতে পছন্দ করে তাদেরও এটা খেতে ভালো লাগবে। সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।